মুক্তি, তোমার কি মন খারাপ? না, ঠিক তেমনটা না। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে মন খারাপ। তবে আমার কথা শোনার পরে তুমি মুখ গোমরা করে রাখলে যে। তুমি কি চাও না আমরা স্বাধীনভাবে চলি? তুমি কি চাও না আমরা স্বাধীনভাবে কথা বলি? অবশ্যই চাই সম্রাট, কেন চাইবো না? তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, ৭ই মার্চের ভাষণ শোনার পরে আমার শরীরের রক্ত টকবক করছে। আমি ঠিকমতো ঘুমাতে পারি না। জানো, আমার শরীরের প্রত্যেকটা রক্তকণা আমাকে ঘুমাতে দেয় না এবং বারবারই বলছে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার অনেক ভয় করছে, যদি তোমার কিছু হয়ে যায়। তোমার ভালোবাসা আর আমার মা বাবার দোয়া যতদিন আমার আছে, আমার কিছুই হবে না, আমার কোনো ক্ষতিই হবে না। তোমাকে আটকে রাখার কিংবা বাধা দেওয়ার কোনোটার ক্ষমতাই আমার নেই। শুধু এতটুকু বলবো, যেখানে থেকো সাবধানে থেকো। হ্যাঁ মুক্তি, তুমিও সাবধানে থাকবে। তবে আমার মায়ের দিকে একটু খেয়াল রেখো মুক্তি। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোন বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম খবর বেশি ভালো না দোস্ত। ঢাকা শহর উত্তপ্ত, খান সেনাদের আনাগোনা বেড়েই চলেছে। এবার কিছু হবে রে দোস্ত, এবার কিছু হবে। ঠিকই কইছো দোস্ত, এবার আমাদের গর্জে ওঠার সময়। আর ঘরে বসে থাকলে হবে না রে দোস্ত, আর ঘরে বসে থাকা যাবে না। দে হাত দে। ঠিক বলেছিস, এবার আর আমাদের ঘরে বসে থাকলে চলবে না। এই শোন, খবর শুরু হয়ে গেছে, একটু সাউন্ড বাড়া। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কি মা মুক্তি, তুই আমার হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? খবর কি কিছু শুনছো? কি খবর মা? বৃহস্পতিবার রাতে ঢাকায় আর্মি নেমেছিল। শুনলাম অনেক ঘুমন্ত মানুষকে মেরে ফেলেছে, আর অনেক লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কি বললি? শেষ পর্যন্ত ওই জানোয়ারের দল এমন নৃশংস কাজ করলো? শুধু কি তাই, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ছাত্রদেরকে মেরে ফেলছে, এমনকি শেখ মুজিবকে গ্রেপ্তার করছে। তাহলে তো ওদের পাপের পাল্লা পূর্ণ হয়ে গেছে। এইবার ওদের পরাজয় নিশ্চিত। কি বলো চাচি, সংগ্রাম ভাই কোথায়? আমার সংগ্রাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। চাচি, সংগ্রাম ভাইকে তুমি আটকাও, যদি যুদ্ধে গিয়ে কিছু হয়। এতে কি বলছিস মুক্তি? আমি যদি ওকে আটকাই, তাহলে তো সারা জীবন ওই পাকিস্তানের শোষণে আমরা পিষ্ট হব। কিন্তু কোনো কিন্তু নয়, ওদের হাত থেকে মুক্ত হতে আমি লক্ষ ছেলে কুরবানি দিতে দ্বিধাবোধ করব না, একটি বারও আমি ভাববো না। হ্যাঁ ভালো থাকো তুমি, আমি বাড়ি গেলাম। আরে নাড়ু খেয়ে যা। না খাবো না, আমার সময় নেই। সংগ্রাম, আমার সংগ্রাম